মর্নিং। হাসছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি চিনিও খুব ভালো আছি। চলো চিনিটা একবার দেখাই। তো আজকে হচ্ছে 16 এপ্রিল আর এখন টাইম হচ্ছে 10টা। উঠেছি যখন তখন বাজে হচ্ছে 8টা। আর এই চাটা খেলাম, বসে আছি আর চিনির সঙ্গে এখন ওরা খেলতে এসছে। তো সকাল থেকে আর ক্যামেরাটা অন করা হয়নি। এখন আমি করবো হচ্ছে বেদানার রস। আর ওই রুমটা খুব গরম হয়ে গেছে, তো অত তো আর সারাদিন এসি চালিয়ে বসতে থাকা যায় না, যার জন্য এই রুমে চলে এসেছি। চলো বেদানার রসটা করি। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম, সাথে থাকো, দেখতে থাকো সারাদিনটা আমার কেমন যায়। ঠিক আছে, চলো পরে কথা বলছি। এখন টাইম হচ্ছে 10টা বাজতে 10 বললাম মনে হয়। চলো পরে আসছি। তো বন্ধুরা, এই হচ্ছে আমার আজকের জল খাবার, আর তার সাথে রয়েছে ভুজিয়া প্যাকেটটা। আর চিনি এখানে ঘুমিয়ে গেছে। আমি এখন এখানে বসে আছি। এদিকে তাকাও, এদিকে। এবার চিনিকে চান করো। এখন টাইম হচ্ছে 11:10। কি করছো চিনি? চান টান সব কমপ্লিট? মিছরির জল খাচ্ছ? কই কই আর একটা হাত কই তোমার? খাও মিছরির জলটা খাও। কি করছো? এত চিৎকার কেন? এখন যাবে হচ্ছে বাজারে ঘুরতে, আর পরবে এই নতুন জামাটা। জামাগুলো সব ছোট হয়ে যাচ্ছে পরাই। আজকে এই জামাটা, আজ এই জামাটা। চলো চলো। তো বন্ধুরা, আমরা এসছি এখন গাড়িটা পরিষ্কার করতে। আজ থেকে 1 মাস আগে সেই যে পড়ে গেছিলাম, তারপরে আর গাড়িটার আশেপাশে আসতেও ভয় লাগতো। যাই হোক, তা করলে তো হবে না। কীভাবে ধুলো বসেছে দেখো, দেখতেই পাচ্ছ। তো অনেক কিছু খারাপ হয়ে আছে এখানটা। এটা ভেঙে গেছে। আর কোথায় কি হয়েছে? এইটা দেখে আশা করি বুঝতেই পারছো, তার ফলস্বরূপ এখনো বেল্ট পরে থাকতে হচ্ছে। যাই হোক, চলো গাড়িটা পরিষ্কার করি, এবার এটাকে সারাতে হবে। ভয়ে নয়, মন খারাপের জন্য বিশেষ করে আরও আসতে পারছিলাম না। এমনভাবে এইটা ভেঙেছে না, এই কাঁচটা, খুব কষ্ট লাগছে দেখে। ঠিক আছে চলো, এগুলো তো হতেই থাকে, আবার সারিয়ে নেওয়া যাবে না হয়। ফার্স্টে এটাকে ভালো করে পরিষ্কার করি, ধুয়ে মুছে। হ্যাঁ, একটু এদিকে পাইপটা উঁচু করে দাও, জলটা। দশটা সামনে থেকে আমরা দেখাতে যাচ্ছি না। চিনি, এদিকে তাকাও। কি করছো? কাঁদছো কেন? তো বন্ধুরা, অসহ্য গরম লাগছে, ধারণার বাইরে গরম। হ্যাঁ জানি, স্যারেলাকটাই মনে হয় না, পাউডার তো, পাউডার মাখিয়েছি। তো ব্যাপারটা যেটা হলো, একটা ব্যাপার হয়েছে, আমাদের এসির রিমোটটা খারাপ হয়ে গেছে। তো আজকে দুপুরে এসিটা চালাতে গিয়ে দেখছি চলছে না। আবার ফোন করা হলো, তো বললো ওই যে ওপরে দেখাবো কী করে, যে ওই যে মানে এসির যে ওপরের ঢাকনাটা, ওটা খুললে ওর ভেতরে নাকি অন অফ করার সুইচ থাকে। তো এটা আমাদের জানা ছিল না, যার জন্য ওটা অন করলে ডাইরেক্ট চলছে। এবারে ডাইরেক্ট চললে ব্যাপারটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে প্রচণ্ড রুমটা ঠান্ডা হয়ে যাচ্ছে। কারণ আমরা এমনিতে 28 কিংবা 29-এ এসিটাকে চালাই, তাতেই মোটামুটি চিনির জন্য চালাতে হয়। আর এমনিতে দেখছি মানে কাল রাতে লাস্ট যখন অফ করেছিলাম,
মানে আজ ভোরের কথা বলছি, লাস্ট যখন অফ করেছিলাম তখন 18 ডিগ্রিতে ছিল, এবারে 18তে চলছে, তাহলে প্রচণ্ড ঠান্ডা হয়ে যাচ্ছে রুমটা। তো এত প্রবলেমে পড়েছি না, আর এসির রিমোটটা এখানে পাওয়াও যাচ্ছে না। তো ওটাকে অনলাইনে অর্ডার করলাম, দেখি কখন আসে। তো এই গরমে মানে অবস্থা খারাপ, চালিয়ে দিলে ঠান্ডা লেগে যাবে অত ঠান্ডাতে, আর না চালালেও গরম লাগছে। মানে রাতের কথা বলছি, এমনিতে তো আর সবসময় চালাই না, রাতে আর দুপুরে যেটুকু চলে। আসো আসো এখানে আসো, মুখটা একদম কিরকম। চলো পরে কথা বলছি। গরমে খাবো হচ্ছে আমি তেলে ভাজা, শুনছো? খেয়ে নেবো তো? তুমি খাবে না তো? তো যতই গরম পড়ুক এইগুলো আমার জান, আমার জীবন, খেতে আমাকে হবে। একটা ডালের বড়া আছে, একটা আলুর চপ আছে। বন্ধুরা এখন টাইম হচ্ছে 10টা 10, আর চিনির খাওয়া দাওয়া সব কমপ্লিট। বিছানাটা একটু ঠিক করে আমরা যাব হচ্ছে খেতে। তো চলো, দুপুরে আজকে আর লাঞ্চটা দেখানো হয়নি, একটা সমস্যা হয়েছিল তখন। তো রাতে কি খাবো তোমাদের চলো দেখাই, ঠিক আছে? ও আরেকটা কথা, সেটা হলো আমাদের রিমোটটা ঠিক হয়ে গেছে। একজনকে ডাকা হয়েছিল, তো এসে রিমোটটা দেখলো, বললো ব্যাটারি যেগুলো লাগানো ছিল সেগুলোর প্রবলেম। মানে ওগুলোও নতুন ব্যাটারি ছিল, কিন্তু এটাতে কিছু একটা প্রবলেম হচ্ছে হয়তো। তো যাই হোক, ওটা ঠিক হওয়াতে শান্তি পেয়েছি বাবা। ঠিক আছে চলো খাবারটা খেয়ে নিই। চশমাটা পরা হচ্ছে না, মাথা ধরে যাচ্ছে, যার জন্যে। পরে আসছি। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট, আর আমরা শুতে চলে এসেছি। এবার আমরা শুয়ে পড়বো। চিনি কখন ঘুমাবে তার কোনো ভরসা নেই, শুয়ে পড়েছে চিনি। তো চলো, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।